গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় বুড়িখালীতে সুকুমার চৌধুরীর নিজ বাসভবনে শ্রী শ্রী শ্যামসুন্দর শ্রী রাধারানীর প্রতিষ্ঠা তিথি উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 7ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় হয় শ্রীমদ্ ভাগবত পাঠ। 8ই নভেম্বর শনিবার মহাপ্রভুর কথা ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। আর 9ই নভেম্বর রবিবার 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন সকালে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা পরিক্রমা হয়। শ্রী শ্যামসুন্দর রাধারানীর দর্শন এবং মধ্যাহ্নে অভিষেক ভোগরাগ বৈষ্ণব সেবা করা হয়। এদিন প্রায় 2000 মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন। 3 দিন ব্যাপী এই সমগ্র ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক প্রধান পৃষ্ঠপোষক হলেন সুকুমার চৌধুরী। তিনি দীর্ঘ 36 বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন। এদিন মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রায় ধরুন অনুষ্ঠান চলছে 36 বছর হবে। এই রীতিনীতি হচ্ছে আমরা চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শিত। মহাপ্রভু বলেছিলেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কোটি কোটি জন্ম ধরে আমরা ভগবানকে ভুলে পড়ে আছি। আবার তাকে স্মৃতিচারণে নিয়ে যাওয়ার জন্যই আমার জীবের কল্যাণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন। কতদিন ধরে এই অনুষ্ঠান চলে? অনুষ্ঠানটা 3 দিন ধরে চলে। প্রথম দিন আমরা মহাপ্রভুর অধিবাস করি। অধিবাস হয়ে যাওয়ার পরের দিন আমরা ভাগবতীয় পাঠ এবং নামযজ্ঞের আয়োজন করি। অখণ্ড নামযজ্ঞ চলে। পরের দিন শেষ দিন আমরা একটা শ্যামসুন্দরের বিগ্রহ নিয়ে পরিক্রমা বের হই। আজকে আজকের যে দিনটা কোন দিন? আজ হচ্ছে পরিক্রমার দিন, অন্তিম দিন। এই পরিক্রমার একটা উদ্দেশ্য থাকে আমাদের। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনমনা ভাব মদ জাজি মদ ভক্ত মান নমস্কুরু। ভগবান বলছেন, কিছু না পারো তুমি আমাকে প্রণামটুকু করো। তা জীব ভগবানের বিগ্রহের কাছে যে প্রণাম করার তার মতি আসে না, তখন ভগবান কি করে, তিনি নিজে পথ পরিক্রমায় বের হন। তাকে দেখে সকলে প্রণাম করে। প্রণাম করলে কি হবে, সে আবার ভগবানকে তার স্মরণ পথে স্মৃতিপথে আনার পর কি হবে, তার ত্রিতাপ জ্বালা যন্ত্রণার হাত থেকে সে মুক্তি পাবে। এরপর আমি প্রত্যেকটা মানুষের একটা প্রসাদের আয়োজন করি। এই যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদের গুণ হচ্ছে অসীম। আমরা যদি বিষ যদি না জেনে খেয়ে থাকি, তার যদি একটা ক্রিয়া থাকে, অমৃতও যদি না জেনে খাই, তারও একটা ক্রিয়া। এই প্রসাদের আয়োজন করি, হাজার হাজার মানুষ প্রসাদ পায়। প্রসাদ পাওয়ার ফলস্বরূপ কি হবে না, ভগবানের স্মৃতি তার অন্তরে জেগে উঠবে। জেগে ওঠার পর সে ভগবানের শরণাপন্ন লাভ করবে। শরণাপন্ন হলে কি হবে, সে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি লাভ করবে। এটা ভগবত গীতায় তিনি বলেছেন। সেই জন্যই আমার উদ্দেশ্য অনুষ্ঠান। বহু দূর দূর থেকে আসে, কলকাতা থেকে আরম্ভ করে উদয়নারায়ণপুর, আমতা, মাজু ক্ষেত্র, বিভিন্ন জায়গা থেকে সমস্ত লোকজন আসে। সকলেই আসেন এখানে, এই অনুষ্ঠানে যোগদান করেন এবং অনুষ্ঠানে এসে তারা প্রসাদ পায়, আনন্দ উৎসবে যোগদান করেন। অভিষেক হচ্ছে ভগবানের বিশেষ পূজার একটা আয়োজন। তার আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে, তার প্রতিষ্ঠা দিবসের যে আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে আমরা তাকে অভিষেক করি। অভিষেক অন্য কিছু না, পঞ্চামৃত দিয়ে তাকে বিশেষভাবে একটা স্নান করানো হয়। সকল ভক্তবৃন্দের কাছে আবার একটাই বক্তব্য, আপনারা আসুন, এসে তাকে দর্শন করুন। ভগবান বলেছেন, কিছু না পারো মান নমস্কুরু। তাকে অন্তত প্রণাম একটা করা। প্রণাম করলে কি হবে, তুমি যে তিতাব জ্বালা যন্ত্রণা মধ্যে কাতরাচ্ছ, সেটা থেকে তুমি মুক্তি লাভ করে তুমি ভগবান সান্নিধ্য লাভ করবে। আমার নাম সুকুমার চৌধুরী। আমি এবারই 3য় জন সেজয়। আমার বাবার নাম হচ্ছে ঈশ্বর মধুসূদন চৌধুরী। আমরা 6 ভাই, তার মধ্যে আমি 3য় জন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।